ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। দফায় দফায় চলছে হামলা পাল্টা হামলা। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বড় পরিসরে গড়ালে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন। ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন, কারণ বহু শতাব্দী আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ। একটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সে পতাকা উড়ায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই হাদিসটি নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে ইসলামী জগতে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ রয়েছে। এর অধিকাংশ এলাকাই আজকের ইরানের ভিতরেই পড়েছে। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে, অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না। বর্তমানে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের দখলে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যে আছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই হাদিসদ্বয়ের সমন্বয়ে বহু ইসলামী আলেম বিশ্বাস করেন, খোরাসান থেকে আগত সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এটি কিয়ামতের আগে অন্যতম বড় আলামত বলে মনে করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে, তা হল আল মালহামা, যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা হবে। তাই তো ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা? বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।